দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতে জানিয়ে দেব শিরোনাম। হাম এবং উপসর্গে 24 ঘন্টায় চট্টগ্রামে বিভাগে প্রাণ গেল আরও 4 জনের। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। অনেক জ্বর ছিল, জ্বর মানে পরে আর উঠে জ্বর কমে না। আজকে 5 দিন আমাদের যে মিজার্স ক্যাম্পেইন চলতেছে, এটা পুরাটা যখন কাভার হয়ে যাবে, হার্ড ইমিউনিটি ডেভেলপ হবে, তখন কিন্তু আপনার মিজার্সের রোগী আস্তে আস্তে গ্রেজুয়ালি কমতে থাকবে। ঈদ উল আজহা সামনে রেখে বন্দরনগরীর হাটগুলোতে বেড়েছে গবাদি পশুর যোগান। সাপ্তাহিক ছুটির দিনে দর দাম যাচাই করে দেখছেন অনেকে। পাহাড়ে আঙুর চাষে মিলেছে সাফল্য, বাগান দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। বাণিজ্যিক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। শিরোনামগুলো দেখলেন, আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এবারে যাব পুরো খবরে। টিকাদান কর্মসূচি প্রায় শেষ, তারপরও চট্টগ্রাম অঞ্চলে হাম পরিস্থিতির তেমন উন্নতি নেই। এখনও উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে 1/2 শিশু হাসপাতালে ভর্তি হচ্ছেন। আশপাশের জেলা থেকেও আসছে অনেক রোগী, ফলে চাপ বাড়ছে হাসপাতালে। সবশেষ গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে হাম এবং উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। মাস কয়েক ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডের বাইরের চিত্র এমন। হামে আক্রান্ত হয়ে কারো সন্তান, কারো ভাই বোন, কারো বা আত্মীয় ভর্তি। ভেতরের চিত্র আরো ভয়াবহ। রোগীর চাপ সামলাতে এক একটি শয্যায় ভর্তি 2 থেকে 3 জন, যাদের সবার বয়স 3 মাস থেকে 5 বছরের নিচে। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ সবার। জ্বর হয়েছিল, এরপর থেকে আস্তের উপর মুখে ঘা হয়েছিল, এরপর যেমন আবারে সমস্যা, শরীর ফুটে গেছে। অনেক জ্বর হচ্ছিল, জ্বর মানে পরে আর উঠে জ্বর কমে না। আজকে 5 দিন কাশি, বমি আর গ্যাস, 3টা হয়েছিল। পুরো শরীরে হাম উঠছিল, হামটা ডুবে গেছিল, আমার তো এত চিকিৎসাই ডুবে গেছিল। এরপরে সর্দি, কাশ, পাতলা পায়খানা, জ্বর এটালে চলে আসে। ওখানে যে ভাবে দেখাইছে, এটা বলতেছে এখানে হইবে না, সরকারি মেডিকেলে নিয়ে যান, এখানে আনছি আর কি। চট্টগ্রাম জেলার পাশাপাশি কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা থেকেও এসেছেন অনেক রোগী। আক্রান্তদের বেশিরভাগই হামের টিকা নেয়নি। গ্রামে অনেক দিয়েছে বলে, কিন্তু আমরা করতে পারি নাই, এই জন্য আমরা দিতে পারি নাই। কদিন পর পর পাতলা পায়খানা হয়, জ্বর হয়, ওখানে যেখানে টিকা দেয় এখানে ফোন করি, জানলে কয় যে এখন দেওয়া যাবে না। জানলে না মনে করেন দিয়ে আসন যায় বাচ্চাকে, না জানলে টিকা করতে দেবো। আমরা দিন কাজ করে খাই, আমার টিকা কি এটা জানি না। আমরা টিকা কার্ড দিচ্ছে, টিকা মারি, তো আমি যখন টিকা কার্ডটা দেখাচ্ছি, এখানে টিকা একটা দেওয়া হয় নাই। এরই মধ্যে মাসব্যাপী টিকাদান কর্মসূচি প্রায় শেষের দিকে। 90% শিশু টিকার আওতায় এসেছে। তবে ফল পেতে মাসখানেক সময় লাগবে বলছে স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকরা। হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে প্রায় 1 মাসের মতো লাগে। আমাদের যে মিজার্স ক্যাম্পেইন চলতেছে, এটা পুরাটা যখন কাভার হয়ে যাবে, হার্ড ইমিউনিটি ডেভেলপ হবে, তখন কিন্তু আপনার মিজার্সের রোগী আস্তে আস্তে গ্রেজুয়ালি কমতে থাকবে। র্যাশ আসলে সবগুলো মিজার্স নয়, যখন একটু সিজন পিক থাকে, অনেক রোগী আসতে থাকে, তখন আমরা এরকম র্যাশকে সাধারণত মিজার্স বলেই বেশিরভাগ চিন্তা করি। মিজার্স ছাড়া আরও কিছু ভাইরাস এরকম র্যাশ করে, যেমন রুবেলা ভাইরাস, তারপর মনে করেন রোজিওলা ভাইরাস, কিছু অ্যাডিনো ভাইরাস। অনেক সময় কোনো ওষুধ খেলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এরকম র্যাশ আসতে পারে। এমনকি ডেঙ্গু তো কিছু কিছু র্যাশ এরকম হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত হামে 3 জন এবং উপসর্গ নিয়ে 35 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও শতাধিক শিশু। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোরবানি আসতে বাকি আরও প্রায় 2 সপ্তাহ, তবে এখন থেকেই চট্টগ্রামের হাটগুলোতে পশু আসতে শুরু করেছে। আগত ব্যাপারীদের বেশিরভাগই আশপাশের উপজেলা থেকে পশু নিয়ে আসছেন। কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকেও এসেছেন কেউ কেউ। বিভিন্ন আকারের পশু আনলেও ক্রেতাদের ছোট পশুর প্রতি আগ্রহ ও চাহিদা বেশি। আর চাহিদা বেশি থাকায় এবার ছোট পশুর দামও তুলনামূলক চড়া। সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পশুর দর দাম যাচাই করতে আগে ভাগেই আসছেন অনেকে। দাম, আকার, আকৃতি সহ নানা দিক বিবেচনায় ক্রেতাদের পছন্দে রয়েছে ভিন্নতা। তবে বাজার এখনও পুরোপুরি জমে ওঠেনি বলছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। যদি হয় মিলে যায় নিব। এখন আমরা দেখতে আসা আর কি, ঘুরতে আসা, গরুর কি পরিমাণ দাম হচ্ছে সেটা দেখার জন্য আসছি আর কি। আমরা চিটাঙ্গাবাসীর গরুর চাহিদা হচ্ছে বিদেশ গরু।
ব্রিজ গরুটা আকর্ষণীয় হতে হয়। তো এখন অন্যান্য জায়গায় চ্যানেলে দেখতে পাচ্ছি এই ডেয়ারি ফার্ম করছে, এখানে বিশাল বিশাল হাট করছে, এরা গরু দেখতেছি। কুরবানি হিসাবে অনেক চিটাঙ্গাই আল্লাহ দিলে 2-4 গাড়ি বেচতাম, আল্লাহ ভালো হলে 22-16টা পালছি সাদা ইন্ডিয়ান গরু। যদি বর্ডারের থেকে যদি গরু টরু না আসে তাহলে আমাদের আমরা এবছর লাভবান হবো, আর যদি বর্ডার থেকে গরু আসে তাহলে আমরা ধরে গেছে এটা। যেমনটি দেখছিলেন, কোরবানি ঈদকে কেন্দ্র করে জমতে শুরু করেছে চট্টগ্রামে পশুর হাট। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, হাট কদিন হলো শুরু হয়েছে, একটু বলবেন যে এখন আসলে পশু সরবরাহ কেমন, এবং সাধারণত ক্রেতারা আসলে তো দেখতেই আসছেন নাকি কিনছেনও কেউ কেউ, দাম কেমন বলবেন? তেতুমির হাটগুলো এক একটি হাটের চিত্র এক এক রকম। আমি একটু আগে সাগরিকা গরুর বাজার যেখানে ছিলাম বা পশুর হাট, সেটিতে দেখেছি মোটামুটি পশু আসতে শুরু করেছে, বা যারা ক্রেতা মানুষজন তারা সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে দেখতে এসেছেন। কিন্তু এই যে বিবির হাট যে গরুর বাজার, এটি কিন্তু বেশ প্রসিদ্ধ, বিখ্যাত, এবং সেই প্রসিদ্ধ বাজারটাতে এসে দেখছি একেবারে ভিন্ন চিত্র। এখানে সেভাবে এখনো গরু আসতে শুরু করেনি। এখানের যারা ব্যাপারীরা আছেন বা হাটের কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে বিভিন্ন পাইকারি বাজার থেকে গরু বা পশু কিনে এই বাজারে এনে খুচরা বিক্রি করা হয়, যার কারণে সেভাবে পাইকারি বাজারগুলো জমে ওঠেনি। তার কারণে এই খুচরা বাজারটিও খুব একটা এখনো পশু আসতে শুরু করেনি বা জমেনি। তবে মানুষজন যারা আছেন, সাধারণ মানুষ, সাপ্তাহিক ছুটির দিন হয়, তারা ঘুরতে আসছেন, অনেকে দেখতে আসছেন বাজারের পরিস্থিতি কি। ছোট যারা আছেন, মানে তরুণ কিশোর, তাদের সংখ্যাই বেশি, আবার অনেকে পরিবার নিয়েও আসতে আমরা দেখেছি। তবে পশুর বাজারটি একেবারে জমে উঠবে বলা যায় যে আগামী 2-3 দিন পর থেকে, এবং বিভিন্ন উপজেলার পাশাপাশি যে সকল উত্তরবঙ্গের যে সকল জেলাগুলো আছে, মানে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, এইসব জায়গা থেকে যখন গরুগুলো আসতে শুরু করবে তখনই আসলে হাটটি জমে উঠবে। আর পশুর যে সকল স্থায়ী হাট, তার পাশাপাশি বেশ কিছু অস্থায়ী হাটও বসবে। সবকিছু মিলে পশুর হাটটা তখনই আমরা জমে উঠবে সেটা বলতে পারি। এবং যারা এখানে আছেন তাদের বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যারা কিশোর আছে তারা, এবং তারা একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা তো পশুর বাজারে এসছেন, নিশ্চয়ই দেখতেই এসছেন, এখন পর্যন্ত কি অবস্থা দেখছেন? এখনো তো মোটামুটি এখনো এরকম হয় না, সামনে আসবে আর কি মনে হচ্ছে যে গরু এবার এখনো হাটটা শুরু হয়নি বা জমছে না কেন, কি মনে হয়? তো আমার তো এরকম বলতে পারি না, সামনে দেখি কি হয়। কিরকম গরু পছন্দ বা কিরকম গরু নেবেন এবার? সেটা তো জানি না, এটা বাজারের পরিস্থিতি দেখে বলতে পারবো আর কি। বাজারের পরিস্থিতির উপর ভিত্তি করেই ক্রেতারা আসলে তাদের চিন্তাধারা করবেন, বা গরুটি কিরকম গরু নেবেন, বা আসলে তারা গরু নেবেন নাকি অনেকে মহিষের দিকেও কিন্তু ঝোঁকেন, মহিষ নেবেন, সেটি তারা এখন বাজার পরিস্থিতির উপর বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন। আর যারা এখনো সেভাবে পরিকল্পনা করেননি, তারা তাদের মতো এসে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, গরুর দাম দর করছেন, বাজারটা কেমন আগে ভাগে একটু আঁচ করে নিচ্ছেন। আবার অনেকেই আমরা দেখি যে বাজারগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত সেভাবে জমছে না বা জমে ওঠেনি। তবে জমে না ওঠার বেশ কিছু কারণও আছে। আমরা এখানে যারা মানুষজন আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এই বাজারের আসলে চিত্রটা কেমন বা পরিস্থিতি কেমন। আপনারা কি আসলে বাজারটা কি দেখতে আসছেন কিনা, বা আচ্ছা কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন একটু জানতে চাইবো আপনার কাছে। বাজার দেখানো গরু শূন্য। কি মনে হচ্ছে যে বাজারটা জমে উঠবে কবে থেকে? এটা তো প্রসিদ্ধ বাজার, এটা চট্টগ্রামের সবচেয়ে প্রসিদ্ধ বাজার। এটার থেকে আর বড় কোনো আগের তো হাট ছিল না, এখন তো সাগরিকা হয়েছে, একটু কাস্টমারের আনাগোনা একটু কম আগের তুলনায়। শুনছিলেন যে যাদের ক্রেতারা যারা আসছেন বা যারা দেখতে আসছেন তারা বলছেন যে আনাগোনা এখনো কম, এবং সেটি আগামী 2-3 দিন পর থেকেই হয়তো জমে উঠবে, এবং সেই অপেক্ষায় ক্রেতা বিক্রেতা সবাই আছেন। ঠিক তাই, জোবায়েদ ইবনে শাহাদাত যেরকমটি জানাচ্ছিলেন, দেখছিলাম যে ক্রেতারা আসলে মূলত এখনো দেখতেই আসছেন। অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে পশুর খবর জানাচ্ছিলেন আমাদের পশুর হাটের। জানাবো চট্টগ্রামের কাঁচা বাজারের খবর। হঠাৎ করে আবার অস্থির হয়ে পড়েছে কাঁচা বাজার। তরি তরকারি থেকে মাছ মাংস সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি বেড়েছে ডিমের দাম। আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। কৃত্রিম মূল্যবৃদ্ধি এবং সিন্ডিকেটের কারসাজির জন্য তদারকি ঘাটতিকেই দুষছেন তারা। কদিন আগেও কাঁচা পেঁপে বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকায়, এখন তা 80 টাকা।
অন্য সব সবজির দামও ৮০ থেকে ১৩০ টাকার মধ্যে। চট্টগ্রামের কাঁচা বাজারে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে কেবল লাউ। বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক বৃষ্টিতে সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় উৎপাদন কমেছে। পাশাপাশি অন্যান্য খরচের সাথে যুক্ত হয়েছে বর্ধিত পরিবহন খরচ। তবে এসব অজুহাত মানতে নারাজ ক্রেতারা। এটা ৮০ টাকার লতি বলতেছে, এগুলো আসলে তো এমনি উঠাই নিয়ে চলে আসে, তো সেই হিসাবে এটা ৬০ টাকা বা ৫০ টাকা হলে বেটার হতো। ৮০ টাকা নিচে কোনো পেপে নেই। এখন আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা কি খাবো? করি ছোটখাটো চাকরি করি, তো এখানে বাজার সদাই যদি টাকা সব দিয়ে ফেলি আমরা চলবো কিভাবে? পরিবারের দাম বাড়তি বাড়তেছে এবং কি জমির মধ্যে ফসল নাই, আবার নতুন করে যদি হয় ওই তাহলে আবার দাম কমে। মাছ মাংসের চাহিদা পূরণে যাদের ভরসা ছিল ডিম ডজন প্রতি ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধিতে, তাদের পেটও পড়েছে টান। মাসের ব্যবধানে এত মূল্য বৃদ্ধি নিয়ে লেগে আছে ক্রেতা বিক্রেতার বাকবিতণ্ডা। আগে ছিল ১২০ টাকা ১০ টাকা ডজন, এটা হয়ে গেছে ১৫০ টাকার উপরে। কিছুদিন আগে তো ১১০ টাকা ছিল, তখন সবার একটু ভালো হয়েছিল, সবাই খেতে পারছে। নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য এফোর্ড করাটা আসলে অবশ্যই কষ্টকর হবে। দেখা গেছে আগে কি করছে, ১ গাড়ি ডিম কিনছে কি করছে ৬০,০০০ টাকা দিয়ে, এখন কিন্তু কি করছে ৭০,০০০ ৮০,০০০ টাকা দিয়ে। বর্তমান বাজারে মানে কিছু যে সিন্ডিকেটের কারণে এই ধরনের হইতেছে। দাম বেড়েছে তেল, নানা জাতের চাল, আদা, পেঁয়াজ সহ কিছু মশলার। সাগরে মাছ ধরা বন্ধ থাকার অজুহাতে সব ধরনের মাছের দাম তো বেড়েছেই, মুরগির দামও ঊর্ধ্বমুখী। কোরবানি ঈদের আগে বাজারে অস্থিরতায় ক্ষুব্ধ ভোক্তারা। গতকালকে সকালে আদা আনছি ১৩০ টাকা বস্তা, আজকে আদা আনছি ১৮৫ টাকা। এক রাতের মধ্যে ৪০ টাকা ৪৫ টাকা দাম বাড়াই দিচ্ছে। আতপ চাল এখন ৭৫০ টাকা বাড়তি বস্তা প্রতি। সাধারণত প্রতি বছর কোরবানির আগে দেখা যায় যে মশলা বাজার একটু অস্থিতিশীল, সেই হিসাবে একটু অস্থিতিশীল আর কি। রহমান আতপ কারেন্টের নিয়ম ২১০০ টাকা করে নিতাম, এখন ২২২০ টাকা নিচ্ছে, ১২০ টাকা করে প্লাস হয়ে গেছে। কিনতে আজ পারে না, কিনতে তো হবে, খাইতে তো হবে। কৃত্রিম মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের কারসাজির জন্য তদারকি ঘাটতিকে দুষছেন সীমিত আয়ের মানুষ। সিন্ডিকেট ছাড়া এগুলো কোনো কাজ চলে হতো, সব সিন্ডিকেটে করতেছে এগুলো। প্রতিদিন দরকার যায় ভিজিট করা, সরকার পক্ষ থেকে ডেলি ভিজিট করা, তাহলে এগুলো একটু কমবে। আর এখানে চেয়ে হলো পাইকারি দোকান একবার ভিজিট করা দরকার সবারই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পশ্চিমবঙ্গ এবং আসামে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু মুসলিমদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। জুমার পর আন্দরকিল্লা থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে তারা পশ্চিমবঙ্গ এবং আসামে মুসলিমদের উপর জুলুম, দোকানপাট, বাড়িঘর, মসজিদে হামলা, ভাঙচুর, হত্যার প্রতিবাদ জানান। সংসদে নিন্দা প্রস্তাব পাশ করারও দাবি জানানো হয় মিছিল থেকে। তাদের নিপীড়নে জায়গায় জায়গায় ভারতে মুসলমানরা অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে। পশ্চিমবঙ্গ এবং আসামের মুসলমানদের পাশে আমরা একত্রতা পোষণ করছি। চট্টগ্রাম ১৪ সংসদীয় এলাকায় এলডিপির অনেক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিকেলে চন্দননগরের বাগিচাহাটে এক সমাবেশে স্থানীয় সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তারা। যোগদান করা সবাই চন্দননগর পৌরসভা, উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের এলডিপির নেতাকর্মী। এই উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেই তারা দলটিতে যোগ দিয়েছে। সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গঠনে এবং জনকল্যাণে তারা কাজ করবে বলে মন্তব্য করেন সংসদ সদস্য। এর আগেও চন্দননগরে ২ দফায় এলডিপির হাজার হাজার নেতাকর্মী বিএনপিতে যোগ দেয়। পাহাড়ে আঙুর চাষে মিলছে অভাবনীয় সাফল্য। বিশেষ করে খাগড়াছড়িতে বাড়ির আঙিনায় দেশি বিদেশি ৬০ প্রজাতির আঙুর ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক চাষি। প্রতিদিন সেখানে বাগান দেখতে আসছেন অনেকে। বাণিজ্যিক চাষাবাদের নতুন সম্ভাবনা দেখছেন তারা। কৃষি বিভাগও সহায়তা দিতে আগ্রহী। দীর্ঘদিন ধরে বিভিন্ন ফলের চাষাবাদ করে আসছেন এই চাষি। বাড়ির পাশে ১৫ শতক জায়গায় কয়েক জাতের আঙ্গুর ফল চাষ করেও সফল। তার বাগানে ১৭০টি গাছে আছে বাইকিং, গ্লোরি, সুপারনোভা, গ্রিন লং, ব্ল্যাক ম্যাজিক সহ ৬০ প্রজাতির আঙ্গুর। উৎসাহী হন সোশ্যাল মিডিয়া ও ইউটিউব দেখে। সরকার যদি আমাদেরকে হেল্প করে তাহলে অবশ্যই আমাদের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা সম্ভব, অনেক সম্ভাবনা আছে এটাতে। যেহেতু আঙ্গুরটা হচ্ছে শীত প্রধান দেশের ফল, আমাদের এখানেও শীত আছে, তো যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে এটা করা খুব সহজেই হবে।
আঙ্গুর চাষে তার অদম্য প্রচেষ্টা আর সাফল্যের পর অনেক চাষি এমনকি কৃষি কর্মকর্তারাও বাগান দেখতে আসছেন। ওনার আঙ্গুরের যে বাগানের সংগৃহীত যে আঙ্গুর, সেখানে আমরা মিষ্টতা পেয়েছি 11 থেকে 12%, আর অস্টিন নামের একটি জাতে আমরা প্রায় 15.5% পেয়েছি। উনি যদি চাষাবাদে আরো দক্ষতা এবং আরো মনোযোগী হন, সামনে আরো ভালো উৎপাদন করতে পারবেন। আবহাওয়া প্রতিকূলতা কাটাতে পারলে পাহাড়ে আঙ্গুরের বাণিজ্যিক চাষাবাদও ফলন বাড়ানো সম্ভব বলছে কৃষি বিভাগ। কন্ট্রোল ওয়েদারে যদি আপনি করতে পারেন, বাইরের দেশে যেটা করা হয়, সেক্ষেত্রে কিন্তু আঙ্গুরের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। উনার যে টেকনোলজি, সেই টেকনোলজিগুলা উনি অনেকটা আয়ত্ত করেছে। আমরা চেষ্টা করব ওনার জন্য গ্রিন হাউস বা এরকম কোনো কিছুর ব্যবস্থা করার জন্য। শহীদুল সুমন, যমুনা নিউজ। চট্টগ্রামে জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন এবং বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের 56তম প্রতিষ্ঠা উপলক্ষে এই কনভেনশনে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই পেশার মান উন্নয়নে এবং তরুণদের সম্পৃক্ত করতে আরও বেশি গবেষণা প্রয়োজন। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের উপর জোর দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সারা দেশ থেকে আসা হোমিওপ্যাথ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। হরেক পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনব্যাপী লাইফস্টাইল মেলা। নগরীর কাজীর দেউরি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশনে 7মবারের মতো আয়োজিত মেলা উদ্বোধনের পর থেকে ক্রেতার সমাগমে মুখর। ঈদ এক্সট্রাভাগাঞ্জা নামের এই মেলায় 40টিরও বেশি বুটিক ও লাইফস্টাইল স্টল এবং 14টি ফুড স্টল রয়েছে, যেখানে প্রদর্শিত হচ্ছে ফ্যাশন, লাইফস্টাইল, খাবার, বিনোদন, গৃহসজ্জার নানা উপকরণ। দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতা দর্শনার্থীরা। দর্শক, এর সাথে শেষ করছি আমাদের আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।